মানব জাতিকে সৃষ্টি করেছেন এবং এই মানব জাতির মধ্যে পরস্পরের মধ্যে একটি বন্ধন তৈরি করে দিয়েছেন, যে বন্ধনকে বলা হয় সিলাতুর রেহমে তথা আত্মীয়তার বন্ধন। আত্মীয়তার বন্ধন রক্ষা করা প্রতিটি মুসলমানের জন্য ওয়াজিব, আবশ্যক। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সিলাতুর রেহিম তথা আত্মীয়তার বন্ধন রক্ষা করার জন্য পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে তামাম মুসলমানদেরকে, তামাম উম্মতে মুসলিমাকে সম্বোধন করে বলেছেন যে উবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইয়া, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কাউকে শরীক অংশীদার সাব্যস্ত করিও না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের ইবাদত, নিজের দাসত্ব বান্দার উপরে আদেশ ফরমান দিয়ে যে হকটাকে সর্বপ্রথম বান্দাকে জানিয়ে দিয়েছেন সেটি হলো অবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে তোমরা সৎ ব্যবহার করবে, উত্তম আচরণ করবে। দ্বিতীয় নাম্বার হলো ওবিদিল কুরবা, তোমার আত্মীয়, নিকট আত্মীয় যারা আছে, নিকট আত্মীয়দের সাথেও তোমরা সম্পর্কের বন্ধনকে অটুট রাখবে, ছিন্ন করবে না। ওয়াল ইয়াতামা, ইয়াতিমদের সাথেও তোমরা সৎ আচরণ করবে, ভালো ব্যবহার করবে। ওয়াল মাসাকিন, মিসকিনদের সাথেও তোমরা সৎ ব্যবহার করবে, দরিদ্র অসহায় মানুষের সাথে খারাপ ব্যবহার করবে না। ওয়াল জারি যিল কুরবা, তোমার নিকটতম প্রতিবেশী যেই ব্যক্তি আছে, প্রতিবেশীর সাথেও তুমি সৎ ব্যবহার করবে, উত্তম আচরণ করবে। ওয়াল জারিল জুনুবি, আর তোমার নিকটতম সঙ্গী, নিকটতম সহচর, নিকটতম বন্ধু যে আছে তার সাথেও তুমি উত্তম আচরণ করবে। তাহলে এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কাদের সাথে উত্তম আচরণ, বন্ধন রক্ষা করা লাগবে এর সুন্দরভাবে আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলে দিয়েছেন। তো এই অধিকার সমূহের মধ্যে অন্যতম একটি অধিকার হলো আত্মীয়তার বন্ধন রক্ষা করা। তিরমিজি শরীফের মধ্যে এসেছে, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রিহমু মুআল্লাকাতুম বিল আরশ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত্মীয়তার সম্পর্ক, আত্মীয়তার বন্ধন, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের সাথে সম্পৃক্ত। বলেন না সুবহানাল্লাহ। কিসের সাথে? আল্লাহর আরশের সাথে। এবং এই সিলাতুর রহিম, এই বন্ধনটা বলে, ইয়াকুলু রাব্বি মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ ওয়া মান কাতাআনি কাতাআহুল্লাহ। ওই আত্মীয়তার বন্ধন আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের সাথে সম্পৃক্ত হয়ে বলতে থাকে, পৃথিবীর মধ্যে যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ককে অটুট রাখবে, বন্ধনকে রক্ষা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনও তার প্রতি রহম দান করবেন, তার সাথে সম্পর্ক বজায় রাখবেন। বলেন না সুবহানাল্লাহ। আর মান কাতাআনি কাতাআহুল্লাহ, পৃথিবীর মধ্যে যে ব্যক্তি আত্মীয়তার বন্ধনকে, আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনও তার সাথে সম্পর্ক ছিন্ন করবেন, তার থেকে রহমত উঠিয়ে নেবেন। বলেন না নাউজুবিল্লাহ। তাহলে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত বান্দার থেকে উঠে যায়। হাদিস শরীফের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে এমন একটা আমল সম্পর্কে বলে দিন যে আমল করলে
আমি জান্নাতের নিকটবর্তী হব এবং জাহান্নাম থেকে দূরে থাকব, তথা যে আমলের মাধ্যমে আমি জান্নাতে প্রবেশ করতে পারবো এবং জাহান্নাম থেকে দূরে থাকতে পারবো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন, ও আমার সাহাবী, জেনে রাখো আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতে প্রবেশ করার জন্য তোমাকে সাহায্য করবে, আল্লাহর জান্নাতের কাছাকাছি তোমাকে পৌঁছে দিব, সেটা হলো ওয়াতাসিলুর রহমা, তুমি আত্মীয়তার বন্ধনকে অটুট রাখবে, আত্মীয়তার সম্পর্ককে মজবুত রাখবে। ওয়াসাল্লু বিল্লাইল, রাত্রিবেলায় তুমি নামাজ আদায় করবে, গভীর রাতে, শেষ রাতে। ওয়ান্নাসু নিয়ামুন, এই অবস্থায় যে মানুষ যখন ঘুমায়, শেষ প্রহরে রাতে মানুষ যখন ঘুমের আধারে নিমজ্জিত থাকে, তখন তুমি দাঁড়িয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাজি সন্তুষ্টির জন্য তুমি নামাজ আদায় করো, আল্লাহ পাক রব্বুল আলামিনকে তুমি সিজদা দাও, তাহলে তাদখুলুল জান্নাতা বিসালাম, তুমি শান্তি নিরাপত্তার সহিত জান্নাতে প্রবেশ করতে পারবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে নামাজ যেমনি ভাবে গুরুত্বপূর্ণ একটি ইবাদত, দৈহিক ইবাদত, ইবাদতে বাদানী, অনুরূপ ভাবে আত্মীয়তার সম্পর্ক এটাও গুরুত্বপূর্ণ একটি ইবাদত, যেটা প্রতিটা মুসলমানের রক্ষা করা এটা আবশ্যক। সম্মানিত শুধু ভাইরা আমার, সমাজের মধ্যে দেখা যায় কিছু মানুষ এমন আছে যাদের সাথে আপনি যখন সম্পর্ক রক্ষা করতে চাইবেন, তারা আপনার সাথে সম্পর্ক রাখতে চায় না। আপনি তাদের সাথে যদি সঠিক সম্পর্ক বজায় রাখতে চান, তারা আপনার সাথে সম্পর্ক বজায় রাখতে চায় না। একজন সাহাবী আল্লাহর নবীর দরবারে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এক আত্মীয় আছে যার সাথে আমি সম্পর্ক বজায় রাখতে চাই, কিন্তু সে আমার সাথে সম্পর্ক বজায় রাখতে চায় না। আমি তার সাথে চাই আত্মীয়তার বন্ধনকে রক্ষা করতে, সে চায় আমার সাথে আত্মীয়তার বন্ধনকে ছিন্ন করতে। আমি তার সাথে ভালো ব্যবহার করি, আর বিনিময়ে সে আমার সাথে খারাপ ব্যবহার করে। তার খারাপ ব্যবহার পেয়ে আমি তার খারাপ ব্যবহারের উপরে ধৈর্য ধারণ করি, তার জন্য আমি আল্লাহর দরবারে খায়রিয়াত কল্যাণের জন্য দোয়া করি, তার কুশ্চিনকালেও আমি খারাপ চাই না। কিন্তু সে সদা সর্বদা আমার পিছনেই লেগে থাকে, কোন দিক থেকে আমাকে ক্ষতি করা যায়, কিভাবে আমার উপরে কোন রকমের বিপদ আপদ আসে, আমার সব সময় সে অকল্যাণ কামনা করে। ইয়া রাসূলুল্লাহ, আমি কি করব এখন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবী, ব্যাপারটা যদি এমন হয় তুমি তোমার আত্মীয়র সাথে সুসম্পর্ক বজায় রাখতে চাও, কিন্তু সে তোমার সাথে দুর্ব্যবহার করে, তুমি তার সাথে আত্মীয়তার বন্ধন রক্ষা করতে চাও, সে তোমার সাথে বন্ধন ছিন্ন করে, তুমি তার সাথে উত্তম ব্যবহার করো, তার কল্যাণ কামনা করো, আর বিপরীতে সে তোমার সাথে অশুভ আচরণ করে, খারাপ ব্যবহার করে, এরূপ যদি হয় তাহলে জেনে রাখো তুমি যেন তার মুখের দিকে, জবানের দিকে উত্তপ্ত একটা আগুনের অঙ্গার নিক্ষেপ করলে। বলেন না নাউজুবিল্লাহ। মানে তুমি যেহেতু তার ভালো কল্যাণ কামনা করো, বিনিময়ে সে খারাপ করে, তাহলে বোঝা গেল এই খারাপের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অবশ্যই পাকড়াও করবেন, অবশ্যই শাস্তি দিবেন। আর দ্বিতীয়ত হলো, যতদিন পর্যন্ত তুমি এই আমলটা চালিয়ে যাবে, তার সাথে ভালো ব্যবহার করার বিনিময়ে তুমি দুর্ব্যবহার পাবে, তারপরে তুমি ধৈর্য ধারণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সাথে একজন রহমতের ফেরেশতা সদা সর্বদা তার শত্রুতা থেকে, তার অনিষ্টতা থেকে রক্ষা করার জন্য একজন রহমতের ফেরেশতা তোমার সাথে দিয়ে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই আত্মীয়তার বন্ধন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বন্ধন। এই বন্ধন যদি কোনো ব্যক্তি ছিন্ন করে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত্মীয়তার বন্ধন ছিন্নকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। তিরমিজির হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাদখুলুল জান্নাতা, ওই ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করবে না যে ব্যক্তি হলো কাতিউন, আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্নকারী, আত্মীয়তার বন্ধনকে ছিন্নকারী ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে না। সুতরাং এই সমাজের মধ্যে আমি আপনি যখন চলতে যাব,
মানুষের সাথে যখন আমাদের উঠা বসা হবে, কথাবার্তা হবে, আচার ব্যবহার হবে, হাঁটা চলা হবে, তখন অবশ্যই তাদের সাথে আমাদের বন্ধন, তাদের সাথে আমাদের আচরণটা যাতে করে সঠিক হয়, তাদের সাথে আমাদের উত্তম আচরণ যাতে করে হয়, এর দিকে আমাদের সদা সর্বদা লক্ষ্য রাখতে হবে। সম্মানিত সুধী ভাইরা আমার, যেহেতু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এক মুসলমান ভাইয়ের চেহারার দিকে তাকিয়ে যদি তুমি একটা মুস্কি হাসিও দাও, তাকে কোনো উপকার করতে পারো না, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে কোনো দিক থেকে কোনো উপকার করার মতো তোমার কোনো সামর্থ্য নেই, কিন্তু একজন মুসলমান ভাইয়ের চেহারার দিকে চাইয়া তুমি একটা মুস্কি হাসি দিছো, কি দিছো? মুস্কি হাসি দিছো, তোমার চেহারার উজ্জ্বলতা, প্রফুল্লতা তুমি তাকে বুঝিয়েছো। আল্লাহ পাক রব্বুল আলামিন এর বিনিময়ে তোমার আমল নামায় সওয়াব লিখে দিবেন, সওয়াব দান করবেন, বলেন না সুবহানাল্লাহ। তাহলে দেখা যায় আজকে আমরা এই সমাজ ব্যবস্থাপনার মধ্যে মানুষ দিন দিন আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছে। এখনকার সময়টাতে মানুষ দিন দিন আত্মকেন্দ্রিক হয়ে যায়, নিজেকে নিয়ে চিন্তা করে, নিজে কিভাবে ভালো থাকবে, নিজে কিভাবে দুনিয়ার মধ্যে সুখ স্বাচ্ছন্দ্যে থাকবে, এটা নিয়েই 24 ঘন্টা মানুষের চিন্তা, পেরেশানি, যত রকমের আপনার ক্লেশ, সবকিছু। কিন্তু না, ইসলাম আমাদেরকে কি শিখিয়েছে? সর্বপ্রথম যে আয়াতে কারীমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম পৃথিবীর মুসলমানদেরকে লক্ষ্য করে বলেছেন, ওয়াবিদিল কুরবা ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল। একজন মুসাফির, ভিনদেশী মানুষে যদি আপনার দেশে আসে, যদি তার সাথে আপনার পাথেয় সম্বল না থাকে, খাওয়ার মতো কিছু নেই, পান করার মতো কিছু না থাকে, ওই মুসাফিরকেও আপনাকে সহায়তা করতে হবে, এটা ইসলামের শিক্ষা। সম্মানিত সুধী ভাইরা আমার, আমরা জানি আমাদের এই দিনটাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনুল মুওয়াসাত বলেছেন, তথা সহমর্মিতার ধর্ম। এই ইসলাম ধর্মের মধ্যে নিজে খাওয়া, নিজে বাঁচা, নিজ কেন্দ্রিক চিন্তা, এটা আমাদেরকে ইসলাম শিক্ষা দেয় নাই। বরং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিসের মধ্যে আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন, উৎসাহিত করেছেন যে সমাজের মধ্যে যেখানে তুমি বসবাস করো, সেখানে তোমার পাশের মানুষ, তোমার আত্মীয়, তোমার নিকট আত্মীয়, তোমার প্রতিবেশী, তোমার দূরত্বীয় অথবা অসহায়, অভাবে অনটন যে মানুষগুলো দিন গুজরান করে, এই মানুষগুলোর প্রতিও তোমাকে সদয় দৃষ্টি দিতে হবে, তাদের পাশেও সাহায্যের, সহানুভূতির হাত বাড়িয়ে দিতে হবে। সম্মানিত সুধী ভাইরা আমার, এজন্য আপনি কেমন পোশাক পরিধান করলেন, কি দিয়ে খাবার খেলেন, কি পরিমাণ খরচ করে একটা অট্টালিকা করলেন, বিশাল বালাখানার মধ্যে আপনি অবস্থান করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এগুলোর দিকে তাকাবেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। ও দুনিয়ার মানুষ, জেনে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সম্পদ, তোমার চেহারার দিকে তাকান না। কি পরিমাণ সম্পত্তির মালিক তুমি, কি পরিমাণ প্রাসাদের মালিক তুমি, দালানের মালিক তুমি, তোমার চেহারা কত সুন্দর, কত লাবণ্যময়, এই চেহারার চাকচিক্যের দিকে, সম্পদের বাহারের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকান না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন পরখ করেন, তাকান ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, তোমার অন্তর এবং তোমার আমল কাজের দিকে, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য অন্তর যদি পরিশুদ্ধ হয়, অন্তর যদি কলবে সালিম হয়, ওই কলবে সালিম নিয়ে যদি আল্লাহর দরবারে হাজিরা দেওয়া যায়, ওই ব্যক্তির জন্যই রয়েছে জান্নাতের সফলতা, কাল কিয়ামতের ময়দানের সফলতা ওই ব্যক্তির জন্য, বলেন না সুবহানাল্লাহ। সম্পত্তি যে ব্যক্তি পাবে, এই সম্পত্তির হক যদি সঠিকভাবে আদায় করে, এই সম্পত্তিটাও কাল কিয়ামতের ময়দানে তার নাজাতের জরিয়া হবে। পক্ষান্তরে যদি সম্পত্তি সঠিকভাবে এটার ব্যয় না করে, নির্ধারিত খাতে যদি সম্পত্তি খরচ না করে, নির্ধারিত হুকুক সম্পত্তির সাথে যা মিশ্রিত আছে তা যদি সঠিকভাবে আদায় না করে, কাল কিয়ামতের দিন এই সম্পত্তিগুলোই তার আযাবের কারণ হবে, তার কষ্টের কারণ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। পৃথিবীর মধ্যে
যে মানুষগুলো স্বর্ণ রূপা অর্থ করি এগুলোকে জমা করে, এগুলোকে সঞ্চয় করে, এই সঞ্চিত স্বর্ণ রূপা অর্থ করি এই সহায় সম্পত্তি নির্ধারিত হক যাকাত যদি আল্লাহর জমিনে নির্ধারিত খাতে যদি ব্যয় না করে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, যদি আল্লাহর পথে নির্ধারিত খাতে যদি এই যাকাতের সম্পদ, এই সম্পদের যাকাত যদি ব্যয় না করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে আল্লাহ বলেছেন, ও হাবিব, ও রাসূল আমার, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, ওই মানুষগুলোকে পৃথিবীর জমিনে যন্ত্রণাদায়ক শাস্তির, যন্ত্রণাদায়ক আযাবের সংবাদ আপনি দিয়ে দিন। বলেন না নাউজুবিল্লাহ। শুধুমাত্র তাই নয়, এই সম্পত্তিগুলোকে কাল কিয়ামতের ময়দানে উত্তপ্ত আগুনের মধ্যে প্রজ্বলিত করা হবে। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। কাল কিয়ামতের ময়দানে গচ্ছিত সম্পদকে প্রজ্বলিত অগ্নিকুণ্ডের মধ্যে একবারে প্রজ্বলিত করিয়া ওই সম্পত্তির সঞ্চয়কারী ব্যক্তির কপালের মধ্যে, পিঠের মধ্যে, তার পেটের মধ্যে দাগ দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। এবং বলা হবে, হাযা মা কানাস্তুম, পৃথিবীর মধ্যে যে সম্পদ তুমি সঞ্চয় করেছিলা, এই সম্পত্তি হলো, এই আযাবটাই হলো সেই পৃথিবীর সঞ্চিত সম্পদ। অতএব শুধুমাত্র নিজেকে নিয়ে চিন্তা করাটা, এটা আমাকে আপনাকে ইসলাম শিক্ষা দেয় না। 10 জনকে নিয়ে চিন্তা করতে হবে, সমাজের মানুষকে নিয়ে চিন্তা করতে হবে, পরিবার পরিজন, আত্মীয় অনাত্মীয়, বিশেষ করে প্রতিবেশী যারা আছে, প্রতিবেশীর হক, এটা ইসলামের মধ্যে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে। যে আল্লাহর নবী বলেছেন, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যেই ব্যক্তির অত্যাচার থেকে তার প্রতিবেশী নিরাপত্তা পায় না। আছে না এরকমের প্রতিবেশী? কথা কোন আছে কিনা? সমাজের মধ্যে এমন অনেক প্রতিবেশী আছে। প্রতিবেশী কাদেরকে বলে? আপনার ঘরের পাশে যে সকল অন্য বাসিন্দারা বসবাস করে, এরকমের সমাজে অনেক মানুষ আছে যাদের অত্যাচারের কারণে প্রতিবেশীরা অতিষ্ঠ। আপনি সহজ হন, মানুষের উপরে সহজ হন, সহমর্মী হন, তাদেরকে আপনি অভয় দেন, তাদেরকে আপনি ভয় দেখাইয়েন না, তাদেরকে ধমক দিয়েন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলেছেন, ও রাসূল, বাশশিরু ওয়ালা তুনাফিরু, যে তাম পৃথিবীর মানুষকে সুসংবাদ দিতে হবে, তাদেরকে আশার বাণী শোনাতে হবে, তাদেরকে হতবিহ্বল করা যাবে না, তাদেরকে হতাশা করা যাবে না। শুধুমাত্র তাই নয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলেছেন যে, ও রাসূল, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, আল্লাহ কর্তৃক রহমত অনুগ্রহের কারণে আপনি কোমল হৃদয়ের অধিকারী হয়েছেন। আপনি কোমল হন, মানুষের উপরে আপনি কোমল হন, নরম হন। ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক, রাসূল, আপনি যদি কঠোর হৃদয়ের মানুষ হন, শক্ত মনের মানুষ যদি হন, মানুষের সাথে যদি দুর্ব্যবহার করেন, পশ্চিমকালেও মানুষ আপনার কাছে আসবে না, আপনার থেকে আপসে আপ দূরে সরে যাবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য সমাজের মধ্যে দায়ী যারা হবেন, মানুষের সুখে দুঃখে বিপদে আপদে নিজেকে যিনি সেবার জন্য নিয়োজিত রাখতে চান, তার সর্বপ্রথম সবক হলো অবশ্যই তাকে কোমল হৃদয়ের মানুষ হতে হবে, এবং বাক থেকে, কথা থেকে যাতে করে অন্য মানুষ কষ্ট না পায়, এই জন্য জবানের হেফাজত করতে হবে। কি হেফাজত করতে হবে? জবানের হেফাজত। সম্মানিত সুধী ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, আত্মীয়তার সম্পর্ক অন্যতম একটি আল্লাহর বন্ধন। পৃথিবীর মধ্যে দেখা যায় অনেক আত্মীয় আছে যাদের উপকারের ফলশ্রুতিতে, উপকার তো দূরের কথা, ক্ষতির সম্ভাবনাই বেশি থাকে। আছে কিনা? কথা কোন আসেন? রাসূলুল্লাহ বলেছেন, প্রকৃত আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী ওই ব্যক্তি নয় যে হলো মুকাফি। হাদিসে বলা হয়েছে কি? মুকাফি, অর্থাৎ আপনার সাথে আপনার আত্মীয় ভালো ব্যবহার করেন, আপনিও তার সাথে ভালো ব্যবহার করেন, এটা প্রকৃত আত্মীয়তার সম্পর্ক। রক্ষাকারী নয়, বরং আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী হলো ওই ব্যক্তি যার সাথে আত্মীয় দুর্ব্যবহার করার পরেও ওই ব্যক্তি দুর্ব্যবহারকারী আত্মীয়ের সাথে সম্পর্কটাকে জোড়া লাগাইতে চায়। বলেন না সুবহানাল্লাহ। আপনার আত্মীয় আপনার সাথে খারাপ ব্যবহার করুক, দুর্ব্যবহার করুক, আপনার ভাই, আপনার বোন, আপনার আত্মীয় স্বজন যদি আপনার সাথে দুর্ব্যবহারও করে, আপনি তাদের সাথে দুর্ব্যবহার করিয়েন না।
খারাপ ব্যবহার করিয়েন না। যদি তাদের সাথে সম্পর্ক রক্ষা করার কোনো উপায় না থাকে, তাহলে কমপক্ষে তাদের থেকে সেপারেট থাকবেন, কিন্তু তাদের অকল্যাণ কামনা করবেন না, তাদের ক্ষতির কোনো আশা আপনার মনের মধ্যে লালন করবেন না। কথা বুঝতে পেরেছেন? যদি এরকমের আপনার স্বচ্ছ একটা হৃদয় থাকে যে না, ওই ব্যক্তি আমার সাথে খারাপ ব্যবহার করতে চায়, আমি তার সাথে খারাপ ব্যবহার করব না, সে আমাকে ধোঁকা দিতে চায়, আমার সাথে প্রতারণা করতে চায়, আমি তার সাথে প্রতারণা করব না, তাহলে দেখবেন অবশ্যই অবশ্যই আপনার এই ব্যবহারের কারণে ওই ব্যক্তির একদিন না একদিন ভুল ভাঙবেই। সে তার নিজের ভুল একদিন না একদিন বুঝে অবশ্যই আপনার কাছে ক্ষমা চাইবে, অবশ্যই আপনার সাথে এই খারাপ দুর্ব্যবহারের জন্য একদিন না একদিন আপনার কাছে আসবে। সম্মানিত সুধী ভাইরা আমার, পৃথিবীর মধ্যে আপনি যদি সঠিক রাস্তায় চলতে যান, কিছু না কিছু বাধা তো অবশ্যই আসবে। কথা কোন আসবে কিনা? সঠিক পথে চলতে গেলে বিপদ আসবে না? বাধা আসবে নি? কি আসবে না? আসবে। এটা আল্লাহর কালাম। আল্লাহ বলেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। অনেকগুলি কথা বলছেন আল্লাহ এখানে, যে বান্দা জমিনের মধ্যে অবশ্যই আমি তোমাকে পরীক্ষা করব, বিপদের মধ্যে ফেলে সন্তান সন্ততি দুনিয়া থেকে উঠিয়ে নিয়ে যাব, সন্তানের মৃত্যু দিয়ে। আদরের সন্তান দীর্ঘ সাধনার পর একটা সন্তান জন্ম লাভ করছে, যখন এই সন্তানের প্রতি আপনার মনের আকর্ষণ শতভাগ, দেখা যায় হঠাৎ করে আল্লাহ সন্তানটাকে দুনিয়া থেকে উঠিয়ে নিয়ে যায়। আছে না এরকম? সন্তান পানির মধ্যে ডুবে মারা যায়, হঠাৎ করে অসুস্থ জনিত কারণে মারা যায়, এমনি মারা যায়। তো আল্লাহ বলেছেন এটাও তোমার জন্য একটা বিরাট পরীক্ষা। এই পরীক্ষায় যখন আমি তোমাকে ফেলবো, তখন হতাশ হইও না, পেরেশান হইও না, বরং বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের জীবন, আমাদের মরণ সবকিছু আল্লাহর জন্য। সন্তান এটাও আল্লাহর দান, আল্লাহ দিয়েছেন, আল্লাহ নিয়েছেন। সুতরাং এই সন্তানটাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন যে এমনিতে নিয়ে গেছেন তা নয়। হাদিস শরীফের মধ্যে এসেছে, কোন নাবালেগ সন্তান যদি দুনিয়ার জমিন থেকে চলে যায়, কাল কিয়ামতের ময়দানে এই নাবালেগ যাদের উপরে কোনো শরীয়ত আসে নাই, এরা পিতামাতাকে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সুপারিশ করবে। বলেন না সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের মধ্যে হাদিস এসেছে, কোন নাবালেগ সন্তান, চাই সে ছেলে হোক কিংবা মেয়ে হোক, এই নাবালেগ সন্তানরা এরা তো আর জাহান্নামে যাবে না, এরা জান্নাতি। এরা কি? জান্নাতি। জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী একটা জায়গা, যেখানে জান্নাতের নিয়ামত আছে কিন্তু জাহান্নামের কোনো অংশ নেই। এটাকে বলা হয় আরাফ। কি বলা হয়? পবিত্র কোরআনের একটা সূরার নাম আছে সূরায়ে আরাফ। কি নাম? সূরায়ে আরাফ। এই আরাফ নামক স্থানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম পৃথিবীর সকল নবজাতক সন্তান, চাই ছেলে হোক কিংবা মেয়ে হোক, যারা দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছেন, এদেরকে সেখানে রাখছেন। সেখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের দেখাশোনা করেন, তাদের সাথে খুনসুটি করেন। বলেন না সুবহানাল্লাহ। একাধিক হাদিসের মধ্যে এসেছে। তো সুতরাং এই নাবালক সন্তানটাকে যখন দুনিয়া থেকে নিয়ে যাবে, পিতামাতা কি পরিমাণ পেরেশানের মধ্যে পড়ে। মা তো পাগল হওয়ার মতো উপক্রম হয় কিনা এরকমের। কিন্তু এই বিপদের উপরেও যদি আপনি ধৈর্য ধারণ করেন, এটার যে অবাল, যে পরিণতি, যে পুরস্কার, এটা অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কাল কিয়ামতের ময়দানে দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। কেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন ব্যক্তির প্রতিটা কষ্টের বিনিময়ে আল্লাহ তাকে নেক দান করেন, সওয়াব দান করেন। এমনকি তার পায়ের মধ্যে যদি একটা কাঁটা ফোটে, কাঁটা আছে না, কাঁটা, খেজুর গাছের কাঁটা অথবা কাঁটা জাতীয় যে কোনো গাছের কাঁটা, এটা যদি কোনো মুমিন ব্যক্তির পায়ে বিদ্ধ হয়, এই কাঁটা বিদ্ধ হওয়ার কারণে, কাঁটা ফোটার কারণে যে কষ্ট পেয়েছে, এই কষ্টের বিনিময়ে আল্লাহ মুমিনকে সওয়াব দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। তো সুতরাং এই জমিনের মধ্যে আপনি আমি কেউই চিরস্থায়ী না। সুতরাং জমিনে যতদিন আছি, এই আমাদের জীবনটা যাতে করে, এই হায়াতটা যাতে করে পরকালের কল্যাণে হয়, এই হায়াতটা যাতে করে পরলৌকিক জীবনমুখী হয়, পরকাল বিমুখ যাতে করে আমাদের জীবনটা না হয়। সার্বক্ষণিক 24 ঘন্টা দুনিয়ার চিন্তা চেতনা, দুনিয়ার লোভ লালসার মধ্যে নিজেদেরকে যাতে করে নিমগ্ন না রাখি, বরং এই দুনিয়ার জীবনটাও যাতে করে পরকালের জন্য প্রস্তুত করতে পারি,
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করেন, সকলে বলুন আমিন।